আমরা যাচ্ছি, এখন টাইম 5:07। আসলে আমাদের অনেক দিনের এক ইচ্ছা ছিল লং ট্যুরে যাব। তো হঠাৎ করে আমার এলাকার কিছু ছোট ভাই ব্রাদার তাদের সাথে আড্ডা দিই চায়ের দোকানে। তারা বলল যে ভাই চলেন খুলনা। তো যেই কথা সেই কাজ, আমিও কেন যেন হুট করে রাজি হয়ে গেলাম। তো রাজি হয়ে আমাদের আজকের জার্নি একেবারেই হুট করে একটা প্ল্যান আমার জন্য। এই হচ্ছে আমাদের ভাই ব্রাদার যাদের দেখতে পাচ্ছেন। খুব সুন্দর একটা সূর্যোদয়। আমরা এখন হচ্ছে পদ্মা ব্রিজে টোল দিব, তার একটু আগে দাঁড়ালাম। সূর্যোদয়টা দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম। অনেক দিন মানে এই ধরনের সূর্যোদয় দেখিনি। এখন সকাল বাজে 8টা। আমরা ব্রেকফাস্ট করার জন্য সাম্পান রেস্টুরেন্টে থামলাম। এটার পরিবেশ খুবই ভালো। যারা এই হাইওয়েতে রেগুলার চলাফেরা করেন তারা এখানে খেতে পারেন। তো যাই হোক, আমরা বাইকগুলো এখানে রেখে ভিতরে ঢুকলাম। ভিতরের পরিবেশটা মাশাআল্লাহ খুব ভালো ছিল। এরপরে আমরা আমাদের রাইডিং গ্যাজেটসগুলো রেখে ফ্রেশ হচ্ছিলাম। আর এই যে এখানে বসে আছে আমাদের ডিজে সালমান শাহ। এই তো তোমার হাসিটার অপেক্ষায় ছিলাম, ওরফে রানা। হাসিটা দেখে আসলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। বলতে না বলতেই আমাদের অর্ডার করা খাবার এসে গেল। সবাই বিফ, মাটন, চিকেন অর্ডার দিয়েছে, বাট আমি প্লেন রুটি, একেবারে নর্মাল ভাজি আর ডিম পোস্ট। আর যে আমাদের মা তাকাচ্ছে, আর সাদা ড্রেস পরা সে হচ্ছে আমাদের লিডার সাহেব। আসলে ওই রেঞ্জ রোভারটা আমি আপনাকে আমার গাড়ির রিভিউ দিই। আচ্ছা, আমার রেঞ্জ রোভারে 4টা চাকা আছে, 4টা ডোর আছে, আর পিছনে অনেক বড় একটা ডোর আছে। আর কি স্বাস্থ্যবান যারা ওরা বসতে পারবে, বসি আর কি। রিভিউ শেষ না, আরো আছে ধোঁয়া বের হওয়ার জন্য দুটা পোকা আছে। আচ্ছা, এই রিভিউ শেষ। দিস ইজ রিভিউ, দিস ইজ ফাইনাল। ওকে, বিশাল রিভিউ পাইলাম আমরা। স্যার বলেন, স্যার কি ছাড়ো না? অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই বহুল প্রতীক্ষিত 60 গম্বুজ মসজিদে। আসলে যখন থেকে বইতে বা বিভিন্ন জায়গায় মসজিদের ছবিটি দেখতাম, আমার মনে একটা আকাঙ্ক্ষা ছিল যে যদি কোনোদিন আল্লাহ পাক তৌফিক দেয় তাহলে মসজিদে যাব। আর আরেকটা ইচ্ছা ছিল যে বাংলাদেশের বিভিন্ন স্বনামধন্য মসজিদগুলোতে যে নামাজ পড়া। তো সেই ইচ্ছাটা এখনো পূরণ হয়নি। তো যাই হোক, এই ইচ্ছাটা আল্লাহ পাক আমাকে পূরণ করে দিয়েছে, সেই কারণে আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া। বলুন তাহলে ছোট করে জেনে নেই এই মসজিদের ইতিহাস এবং আন্তঃপাত। সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহের আমলে খান আল আজম উলুগ খান জাহান সুন্দরবনের কোল ঘেঁষে খলিফাবাদ রাজ্য গড়ে তোলেন। খান জাহান বৈঠক করার জন্য একটি দরবার হল গড়ে তোলেন, পরে যা 60 গম্বুজ মসজিদ নামে পরিচিত। এই মসজিদটি বহু বছর ধরে ও বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল। পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে। মসজিদটির নাম 60 গম্বুজ মসজিদ হলেও এই মসজিদের টোটাল গম্বুজের সংখ্যা 81টি। মসজিদে প্রবেশের সময় মসজিদের বিভিন্ন ধরনের কারুকার্য দেখে আমি মুগ্ধ হচ্ছিলাম। সত্যি কি অপূর্ব কারুকার্য।
কপল কপলি বসে আছে মসজিদে ক্লান্ত কপল কপলি বাইরা ভাই কে কারে বিয়ে করলো কে কারে তুলে নিবে 60 গম্বুজ মসজিদ থেকে আমরা সরাসরি সবাই বাইক দিয়ে এসে পড়ি খুলনায় খুলনার বিখ্যাত চুই ঝাল খেতে তো এখানে আমরা যে চুই ঝাল অরিজিনাল সেটা হচ্ছে চুকনগর তো আমরা চুকনগর যেতে পারিনি তো আমরা খুলনা সিটিতেই একটি আব্বাস হোটেল যেটা ওদের রেপ্লিকা বলে বা ওদের চাস্তো ভাই বা কোনো কাজিন ব্রাদার্সদের বা সব তো সেখানে আমরা বসে পড়ি খেতে তো খাবারটা খারাপ ছিল না তবে অরিজিনালটা খেতে পারলে ভালো লাগতো আর এটাই হচ্ছে আমার জীবনের ফার্স্ট লং ট্যুরের গল্প ঢাকা টু খুলনা এর আগে আমি প্রায় 18-19 বছর বাইক চালিয়েছি কিন্তু এত বড় ট্যুর কখনো দিইনি আপ ডাউন প্রায় 490 কিলোমিটার্স তাও একদিনে সো ইট ওয়াজ ভেরি টাফ ফর মি তো ইনশাল্লাহ যখন একবার ট্যুর শুরু করেছি এরপরে আরও ট্যুর হবে তো নেক্সট ট্যুরে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে টিল দেন সবাই ভালো থাকবেন বাই বাই আল্লাহ হাফেজ